আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা তৈরি করা থেকেই ভিডিওটি শুরু করেছি। আলু ভাজি করছি আর রুটি করে নিচ্ছি। রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, আলু ভাজিটাও করে নিয়েছি। আলুটাকে কুচি করে কেটে নেওয়ার পরে আটাটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু ভাজিটা করতে করতে রুটিগুলো বানিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করতে করতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। কয়েকটা দিন বেশ খারাপ কেটেছে। সবাই চিন্তা করেছে যে নেট ছাড়া কিভাবে চলা যায়, নেট না থাকলে ভালো লাগে না। আসলে এটা নিয়ে আমি কখনো চিন্তা করিনি, শুধু চিন্তা করেছি যে নেট নেই, আমরা যে ভিডিওগুলো দিতে পারছি না, এতে হয়তো ক্ষতি হতে পারে, তো অনেকটা পিছিয়ে যাব, এটা চিন্তা করেছি। কিন্তু নেট থাকলে সময় কিভাবে কাটবে, কি করব, এটা নিয়ে চিন্তা করিনি। সবথেকে বেশি চিন্তা যেটা করেছি সেটা বাহিরে কি অবস্থা, কে কি করছে, না জানি কত মায়ের বুক খালি হচ্ছে, কিভাবে এরা কোথায় কি করছে, এটা নিয়ে চিন্তা করেছি। আর চিন্তা করেছি যেটা যখনই আবু সাঈদের মতো একটা ঘটনা দেখেছি আর মুগ্ধর ঘটনা, এই দুটা ঘটনাই সব থেকে বেশি কষ্ট দেয় আমাকে। যখন মনে ওঠে তখন আমার খুবই খারাপ লাগে, চোখ দিয়ে পানি চলে আসে। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি সকালে নাস্তা করে তারপরে কিছু শুকনা মশলা নিয়েছি, একটা মশলা করব। তো শক্ত যে জিনিসটা দারচিনি, এটা আগে ভেজে নিয়েছি কিছু সময়। তার ভিতরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কিছুটা জিরা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে ভেজে কিছু সময় রেখে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে চিন্তা করছিলাম যে আরও কিছুটা মশলা ভেজে নিয়ে ব্লেন্ড করে রাখলে ভালো হতো, যেহেতু এই ব্লেন্ডারের ওয়েটটা অনেক বেশি, সবসময় বের করে ব্লেন্ডার করতে ভালো লাগে না। আদা রসুনটাই পেস্ট করি এটাতে, আর এই শুকনা মশলা। আর সবসময় যে কাজগুলো করি, ছোট্ট আরেকটা আছে ব্লেন্ডার, সেটাতেই সবসময় করি, তবে সেগুলোতে শুকনা মশলা করি না। ব্লেন্ড করার ক্ষেত্রে আমার সুইচটা পুশ নামের একটা সুইচ আছে, সেই জায়গাটাতে দিয়ে আগে কিছু সময় ঘুরিয়ে নিয়েছি, প্রায় 5-6 সেকেন্ডের মতো। তারপরে 1 2 3 নামের যে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারটা ডান দিকে, সেদিকে দিয়ে আমি ব্লেন্ডারটা ঘুরিয়ে মশলাগুলো করে নিয়েছি। মশলাটা করছি। আর ভিডিও নিয়ে একটু কথা বলি। এর আগে আমি 2টা ভিডিও দিয়েছি, তো ভিডিওতে লাইক দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি। তো আমার প্রিয় আপুরা ভিডিও দেখেছেন, কমেন্টস করেছেন। ভিডিও কতটুকু দেখেছেন জানি না, কমেন্টস ঠিকই করেছেন, কিন্তু লাইকটাও দেননি। তো আপুদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ আপুরা ভিডিও দেখলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ সবাই জানেন যে সবার ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন ফার্স্টে লাইকটা দিয়েই দেখি। বেশ কিছুদিন ধরে কিন্তু নেটের খুব সমস্যা, মাঝে তো একদমই ছিল না, এখন যদিও আছে তারপরেও কিন্তু একদম ক্লিয়ার না, মাঝে মাঝে খুবই সমস্যা দিচ্ছে। তো সবাই দিচ্ছে যে নেটবিহীন জীবন কিভাবে কেটেছে, আমিও তার কিছু একটা অংশ শেয়ার করব আজকের ভিডিওতে, আর এর পরবর্তী কোনো একটা ভিডিওতে বাকি অংশটা শেয়ার করব। তো আমার সাথে থাকুন, আমরা কিভাবে নেট ছাড়া সময়টা কাটিয়েছি সেটা শেয়ার করব। এখন কিন্তু সব স্কুল কলেজ বন্ধ, তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মেয়ের স্কুলটা খোলা রেখেছে। তো স্কুল খোলা থাকলে যেটা হয় আর কি, ব্যস্ত দিয়েই সময়টা কাটানো হয়। আর তার ভিতরে এই যে স্কুলে নিয়ে যাওয়া আসা, এটা দিয়ে একটা টেনশন কাজ করছে।
তো যেতেও ভয় লাগছে, নিয়ে আসার সময়ও ভয় লাগছে। তো এই অবস্থার ভিতর দিয়ে দিনগুলো কাটছে। তো আজকে সকালে কালকে সকালেও যখন স্কুলে গিয়েছি, স্কুলে যাওয়ার পরেও একটু সমস্যা হয়েছিল। তো তারপরে কিছু সময় থাকার পরে 2-1টা ক্লাস হলেই ওকে নিয়ে আবার বাসায় চলে এসেছি। আর আজকে পরে মেসেজ পাঠিয়েছে যে স্কুল বন্ধ। গুঁড়া মশলাটা করার পরই আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরের রান্নার জন্য ঝিঙে আর সাথে সামান্য একটু মিষ্টি কুমড়া কুচি করে কেটে একসঙ্গে ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা চিংড়ি মাছ ভুনা করব আলু দিয়ে। তো ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে এর ভিতরে সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। কোরবানির মাংস রাখার পরে চিংড়ি মাছটা আসলে কোথায় রেখেছিলাম, এই মাছটা আছে কি না একদমই মনে ছিল না। মাংস বের করতে গিয়ে পরে দেখছিলাম যে চিংড়ি মাছটা, তো চিন্তা করলাম যে মাংস থাক, তাহলে চিংড়ি মাছটাই ভুনা করে ফেলি। যেহেতু চিংড়ি মাছটা অনেক দিন রেখেছি, এটার কথা মনে ছিল না। তো আরও যদি কিছুদিন রেখে দিই তাহলে খেতে একদমই ভালো লাগবে না, অন্যরকম একটা গন্ধ চলে আসবে। এ কারণে চিংড়ি মাছটাই ভুনা করে নিয়েছি, সাথে ছোট ছোট আলু কিউব করে কেটে দিয়েছি। আর বলেছিলাম তো কিছুটা ডাল ছিল, ডালটা গরম করে নিচ্ছি। যে কদিন নেটের সমস্যা ছিল, দেখা যাচ্ছে দুপুরে খাবারের পরে আমি একটু রেস্ট করেছি। আর আলিফের বাবা এভাবেই সময়টা কাটিয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।